ন্যায্য দামে মিলছে না সার, দিশেহারা নেত্রকোনার কৃষকরা। পোশাক শ্রমিক থেকে পেশাদার চালক সাভারের মুক্তারানী। এবং গোপালগঞ্জে স্কুলের পিকনিকের বাস উল্টে নিহত 2, আহত 40। দেখছেন ATN নিউজ। দেশের খবরে স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। নেত্রকোনার হাওরে বাড়ছে বোরো ধানের চারা। এ সময় সারের প্রয়োজন সবচেয়ে বেশি, অথচ মিলছে না সার। বেশি দামে সার জোগাড় করতে গিয়ে দিশেহারা কৃষকরা। নেত্রকোনা প্রতিনিধি শামীম আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাওরের শুকনো মাটিতে সেচ দিয়ে রোপণ করা হয়েছে বোরো ধানের চারা। মাঠের পরে মাঠে এখন সবুজের সমারোহ। বাড়ন্ত চারাদের জন্য খুবই প্রয়োজন ডিএপি ও এমওপি সহ কয়েক জাতের সার, অথচ এ সময়ে সার পাচ্ছেন না কৃষকরা। সরকার নির্ধারিত ডিলারদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ কৃষকদের। লালটা হইলো 900 টাকা, না 1300 টাকা, আর সাদাটা হইলো 1100 টাকা সরকার রেট করছে, আর 1200-1300 টাকা। আরএনডি কার্ড লাগবো, আপনার এই লাগবো, সে লাগবো, 4 বস্তা জাত করবো, 1 বস্তা নেও। কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নেওয়া সহ নানা হয়রানির অভিযোগ কৃষকদের। প্রায় বন্ধ পাওয়া যায় ডিলারদের দোকান। যদি কোনো জরুরি কাজ থাকে তাহলে হয়তো ঘন্টা 2-এর জন্য বন্ধ থাকে। নেত্রকোনা জেলায় এবছর 1,84,770 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা। এ লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের সার ও বীজ প্রণোদনা দিচ্ছে সরকার, অথচ প্রণোদনার সার বীজ না পাওয়ার অভিযোগ রয়েছে কৃষকদের। ওষুধ কিনতে গেলেও পাওয়া যায় না, সার তো একদম পাওয়াই যায় না। জেলা কৃষি অফিসের দাবি, কৃষকরা যাতে সময় মতো সার ও কীটনাশক পান সে বিষয়ে নজর রয়েছে তাদের। মাঠ পর্যায়ে আমাদের যারা কর্মী আছেন তাদেরকে আমরা কঠিন নির্দেশনা দিয়ে দিচ্ছি যে তারা যাতে সার্বক্ষণিক মনিটরিং করে কোথাও যাতে সারের কোনো সংকট অথবা সেচের কোনো বিঘ্ন যাতে না ঘটে, রোপণ কাজে যাতে কৃষক ভাইদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় সেই ব্যাপারে যাতে সার্বক্ষণিক পাশে থেকে যাতে পরামর্শ দেয়। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। নারীর হাতে চলল দেশের প্রথম মেট্রো রেল। অনেক আগেই দক্ষ হাতে উড়োজাহাজের স্টিয়ারিং হুইল ধরেছেন নারী বৈমানিকেরা। এবার ব্যস্ত মহাসড়কে যাত্রীবাহী যানবাহন চালকের আসনে নারীর দেখা মিলল সাভারে। চালক ও সহকারী 2 দায়িত্বেও একাই তিনি। পোশাক শ্রমিক থেকে পরিবহনের পেশাদার চালক হয়ে ওঠা সেই নারীর কথা জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। ভোরের আলোর সাথে সাথে জেগে ওঠেন মুক্তিরানী। সংসারের গোছগাছ শেষে বেরিয়ে পড়েন গাড়ির চাবি হাতে, কপালে টিপ, হাতে শাখা, গাড়িতে লাল সবুজের পতাকা। অন্য চালকদের মতো তিনিও যাত্রীর খোঁজে ছুটে বেড়ান আশুলিয়ার পাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে। ছোটে গাড়ি, প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভিং লাইসেন্সধারী চালক। জীবন জীবিকার চাকা সচল রাখার তাগিদে টাঙ্গাইল জেলার ঘাটাইলের মুক্তিরানী পোশাক শ্রমিক থেকে হয়ে উঠেছেন দক্ষ গাড়ি চালক। এভাবেই বাঁচতে চাই, মানে নিজে কর্ম করে। আমি চাই যে আমার দেখা দেখি আরো 5টা-10টা মেয়ে এভাবে আগে আসুক। আমাদের দেশ কিন্তু এখন পিছিয়ে নাই, আগে আছে, মেয়েরা আগে আছে। কেউ কেউ আর চোখে তাকালেও সাহসী এই নারীর প্রতি সম্মান ও প্রশংসাই জানায় মানুষ। সাধুবাদ জানায় অন্য চালকরাও। জীবিকা অর্জনের জন্য বা যে কোনো কারণে হোক এই পেশাটা বেছে নিয়েছে। আমাদের সবার উচিত ওনার পাশে দাঁড়ানো, ওনাকে সাপোর্ট করা। ছোট করে দেখা যাবে না, মেয়েরাও যে পারে সেটাও হচ্ছে সবার বুঝতে হবে আর কি। একজন নারী হাও গাড়ি চালায়, এটা তো অনেক ভালো, কারণ ছেলেদের সাথে তাল মিলিয়ে চলতেছে, এটা আমরা ভালো চোখেই দেখি। ব্যতিক্রমী এই কাজে সাহস জুগিয়েছে পরিবার ও তার পোশাক শ্রমিক স্বামী। আগ্রহ সাহসী মেয়ে দেখে আমি আগ্রহ দিয়েছি, ঠিক আছে। আমার পরিবার দেখে সবাই উৎসাহিত। আমার সংসারের দিক দিয়ে তো একটু আগের থেকে একটু ভালো। তার কাজের প্রতি সম্মান ও সহযোগিতার অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা। একজন কর্মজীবী হিসাবে, একজন চালক হিসাবে তার যে সম্মান বা তার যে যোগ্যতা রয়েছে সেটি যেন তিনি পান এবং আমরা যাতে তার প্রতি সেইভাবে আচরণ করি। আমার ইউনিয়নের যারা বাসিন্দা আছেন সকলের প্রতি আমার অনুরোধ থাকবে
এই যে মহিলা যাত্রীবাহী গাড়িটি চালায় তাকে সহযোগিতা করার জন্য সকলেই যাতে বিষয়টি পজিটিভলি দেখে। মুক্তি রানীর কাজের হাত ধরে নারীদের কাজের পরিধি বাড়ল আরেক ধাপ। উদ্যমী নারীদের জন্য তিনি হতে পারেন অনুপ্রেরণা। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার। গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলের পিকনিক বাস উল্টে 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 40 জন। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে 3টি বাসে যশোরের বাঘারপাড়া বাকরি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের 2 শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অফিস স্টাফ ও পরিচালনা কমিটির সদস্যরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি এলাকায় পিকনিকে যায়। সন্ধ্যায় ফেরার পথে বাটিয়াপাড়া মোড়ে পিকনিক বহরের একটি বাস অন্য আরেকটিকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই অভিভাবক বিদ্যুৎ কুমার বিশ্বাস মারা যান। আহত হন শিক্ষার্থী সহ অন্তত 40 জন। বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাস হাসপাতালে নেয়ার পথে মারা যান। খবরের এ পর্যায়ে সময় হলো বিরতির, সাথেই থাকুন। পল্লীকবি জসিমউদ্দিন স্মরণে ফরিদপুরে চলছে জসিম পল্লী মেলা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দেশের খবরে। সাথে থাকার জন্য ধন্যবাদ। পল্লীকবি জসিমউদ্দিনের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে চলছে জসিম পল্লী মেলা। মেলা ঘিরে দূর দূরান্ত থেকে নানা বয়সী মানুষ ভিড় করছেন মেলায়। অম্বিকাপুরের জসিম উদ্যান থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। পল্লীকবি জসিমউদ্দিনের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের অম্বিকাপুরে জসিম উদ্যানে শুরু হয়েছে জসিম পল্লী মেলা। গত 21শে জানুয়ারি থেকে এই মেলা শুরু হয়েছে এবং তা চলবে আগামী 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। তো আমরা দেখতে পেয়েছি প্রতিদিন এই মেলায় অসংখ্য মানুষ ভিড় করছেন। তারা বিভিন্ন পণ্যের দোকানে গিয়ে পণ্য কিনছেন। আমরা যতদূর দেখতে পেয়েছি যে এই মেলায় প্রায় 3 শতাধিক স্টল বসেছে, যেখানে গ্রামীণ বাংলার ঐতিহ্য নানা পসরা নিয়ে দোকানিরা বসে আছেন এবং তারা তা বিক্রি করছেন। তো আমরা দেখতে পেয়েছি যে এই মেলায় দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। তারা বিনোদনের জন্য যে ব্যবস্থাগুলো রাখা হয়েছে তারা সেই স্টলগুলোতে যাচ্ছেন, কেনাকাটা করছেন। এখানে বিনোদনের জন্য সার্কাস, নাগরদোলা সহ শিশুদের জন্য বিভিন্ন রাইডও রয়েছে। তো আমরা দেখতে পেয়েছি যে এই মেলায় বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় করছেন। তারা দোকানে দোকানে গিয়ে পণ্য কিনছেন এবং এখানে একটি মিলন মেলার মতো তৈরি হয়েছে। তো প্রতি বছর এই মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু কবি, ভক্ত, দর্শনার্থী এবং মানুষজন কিন্তু এখানে ভিড় করছেন। তো মেলা উপলক্ষে জসিম ফাউন্ডেশন বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন যারা এই মেলায় আসছেন তাদের দেখভালের জন্য কিংবা তাদের নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্রতিদিন জসিম উদ্যানে যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এবং গোষ্ঠীগুলো কিন্তু নানা পরিবেশনা করছেন। সেগুলো দেখতে কিন্তু অনেকেই এই জসিম মঞ্চে এসে ভিড় জমাচ্ছেন। আগুন পোহাতে গিয়ে নাটোরের বাগাতিপাড়ায় দগ্ধ হয়ে ফিরোজা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে ফজরের নামাজ শেষে 70 বছরের বৃদ্ধা ফিরোজা বেগম ঘরের মধ্যে আগুন পোহানোর জন্য খড়কুটো জ্বালান। এ সময় অসতর্কতাবশত পরনের কাপড়ে আগুন লেগে তিনি দগ্ধ হন। এ সময় ঘরেও আগুন লেগে যায়। আশপাশের লোকজন খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেখানে তারা দগ্ধ অবস্থায় ফিরোজা বেগমের মৃতদেহ দেখতে পান। বাগাতিপাড়ার পৈতৃক ভিটায় ওই বৃদ্ধা একাই থাকতেন। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে আমরা 93 এসএসসি ব্যাচের 30তম বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে।
আচ্ছা আমি একটু বলে নিই, সেটা হলো যে যখন একটি টেলিভিশন চ্যানেল একটা অনুষ্ঠান লাইভ করে তখন আমাদেরকে একটু সুন্দর হতে হয়, তাই না? আমরা নাচ করবো, আর এখানে আরেকটা বলা হয়েছে যেন বকুল ফুল গানটা আবারও গাই, আমি গাইবো, তোমরা আবারও এনজয় করবা লাইভের মধ্যে। অন্য গানের সাথে সাথে বকুল ফুলের প্রথম গানটা হবে আমরা একটা দেশের গান, ধন ধান্য পুষ্প ভরা। আমরা সবাই মিলে গিয়ে আমরা আমরা শুরু করব। আমরা তো আছি, নাচ তো করবোই আর একটু পরে। প্রথমে আমরা কি সুন্দর করে শুরু করি, হ্যাঁ, দেখতে যেন সুন্দর লাগবে। সাউন্ড সিস্টেমের কোনো দোষ নাই, এটা তোমাদের সবার ভুলটা আমি ভাঙিয়ে দেই। সাউন্ড সিস্টেমের কোনো দোষ দেওয়া কোনো উচিত হবে না, কারণ এই হলটায় এখন পর্যন্ত সাউন্ড প্রুফ করা হয়নি। এই হলে যদি সাউন্ডের সবচেয়ে বড় সাউন্ড অফ পৃথিবীর আনা হয় তাও এটা এরকম আওয়াজই হবে, যতক্ষণ না এটা প্রোটেক্ট না করা হবে। এই জন্য তোমরা কেউ সাউন্ডের দোষ দিও না প্লিজ। সবাই মিলে একটু হাতগুলো তুলবো। আমরা কি লাইভে যাচ্ছি? আমরা যদি লাইভে যেয়ে থাকি আমরা সবাই মিলে একটু হাতগুলো তুলবো। আমরা দেশের গান দিয়ে আমাদের 93 ব্যাচের সব বন্ধুরা দেশকে সম্মান জানিয়ে দেশের গান দিয়ে শুরু করছি, ঠিক আছে? চলো। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে 30তম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। এই মুহূর্তে প্রচারিত হবে আসরের আজান। الله أكبر الله أكبر الله أكبر الله
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান ও সুমহান মর্যাদা, এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে আমরা 93 এসএসসি ব্যাচের 30তম বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান। আমরা আবারও চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। শুধু তোমাকে আরো কাছে কাছে পেতে চাই, দুজনে তো কোনো বাধা নেই, তো এসো তবে তো পাড়াই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই।
লাগে লাগে কি যে অনুভব, যেখানে তাকাই সেখানে তুমি, আশা ভালোবাসা তুমি তোমারই থাকবো, এই কথা রাখবো, এসো তাও বিকল্পে হারা। সবাই ও প্রিয় আমি তোমার হতে চাই, ও প্রিয় আমি তোমার হতে চাই। চোখে রাখছো কিছু কথা বলবে শুনবো আমি, হাতে রাখো সারা দিন রাত স্বপ্ন পথে নামি, সুখের লগনে তুমি আমি দুজনে প্রেমেরই পৃথিবী সাজাই। ও প্রিয় আমি তোমার হতে চাই, ও প্রিয় আমি তোমার হতে চাই, ও প্রিয় আমি তোমার হতে চাই, ও প্রিয় আমি তোমাদের হতে চাই। লাভ ইউ আমার 93 সকল বন্ধুদের আমি অনেক ভালোবাসি। আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা আজ তোমাদের দিয়ে গেলাম। যেহেতু বন্ধুদেরকে নিয়ে গান, শাহ আব্দুল করিমের একটি বিখ্যাত গান আছে বন্দে মায়া লাগাইছে, গাইবো নাকি? গাইবো, চলো শুরু করি। হ্যালো, আমরা শাহ আব্দুল করিমের একটি গান গাইছি এই মুহূর্তে, এবং আমি চাই যেন সবাই গাইতে পারে। এই গানটা সবার চেনা এবং সবাই খুব আনন্দ করে গাইতে পারবে আমি জানি। এবং বন্দে যেহেতু তোমরা আমাকে এত মায়া লাগিয়ে দিয়েছো, তো সেই জন্য তোমাদের সাথে আসলে এর চেয়ে সুন্দর গান আজকে হতে পারে না। আমার বন্ধুরা আসলে আজকে আমাকে মায়া লাগিয়ে দিয়েছে। আমি তোমাদের জন্য এই গান ডেডিকেট করছি। থ্যাংক ইউ। ও বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে, কি জাদু করিয়া 93 মায়া লাগাইছে। বাবা পুরাতে ঢেউ নাচছে। বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। সবাই এত সুন্দর নাচ।
বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দির পিড়িতে জ্বালা। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দির পিড়িতে জ্বালা। আগো ইটের ভাটা দিয়া কয়লা আগুন জ্বালাইছে, আগো ইটের ভাটা দিয়া কয়লা আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে। জাদু করিয়া বন্দে আরে বাবা, থ্যাংক ইউ। আমি কি বলিব পেছেদের অনলে পুরে কলি সায়ঙ্গার। আমি কি বলিব পেছেদের অনলে পুরে কলি সায়ঙ্গার। আগো প্রাণ বন্দির প্রীতি আমায় পাগল করেছে, আগো প্রাণ বন্দির প্রীতি আমায় পাগল করেছে, দেওয়ানা বানাইছে। জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। অনেক সুন্দর হচ্ছে নাচ। বাউল আব্দুল করিম গায়ে ভুলতে পারি না আমার মনে সারে সায়ে। বাউল আব্দুল করিম গায়ে ভুলতে পারি না আমার মনে সারে সায়ে। আগো প্রাণ বন্দির প্রীতি আমায় পাগল করেছে, আগো প্রাণ বন্দির প্রীতি আমায় পাগল করেছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্দে বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, 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 কি জাদু করিয়া, কি জাদু করিয়া 93 মায়া লাগাইছে। থ্যাংক ইউ। আমি শেষ করতে চাই আরো, আচ্ছা শোনাচ্ছি। আচ্ছা, সেটা হলো যে আমরা বকুল ফুলের অনুরোধ আবার আছে, বকুল ফুল গানটা আবার শোনাচ্ছি। এটা আমাদেরকে সবাই বলেছে আরো একবার গাইতে হবে, গাইছি। আচ্ছা, আমরা একটু পরিচয় করাই দিই। সকাল থেকে যারা আমাদের সাথে বাজাচ্ছেন এত সুন্দর করে, তাদের জন্য আমার বন্ধুরা কি হাততালি দেবে? এক্সকিউজ মি।
আমি যারা আছে এখানে নিরাপত্তার দায়িত্বে তাদেরকে একটু বলছি, একটু প্লিজ ভাইয়া আমরা এখন চলে যাচ্ছি শেষ গানে। আমার এই পর্যায়ে আপনারা জানেন অনুষ্ঠানটি লাইভ যাচ্ছে, শুরু করছি আবারও। বন্দে মা, শুরু করো। আমরা শুরু করছি। আমার এত এত ক্রাউড দেখে আমি নিজেও ভুলে গেছি কোন গানের পর আবার গাইবো। বকুল ফুল গাইছি, এখন গাইছি। এই তো বন্ধু, ঝগড়াঝাটি করলে কি বন্ধু হয়? শালুক ফুলের নাজ নাই রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে। কে দুজন ঝগড়া করেছিলেন? এই দুজন ঝগড়া করেছে না? আবার কেমন মিল দেখেন, কোলে নিয়ে ঘুরছে। যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেল। বকুল ফুল সোনা দিয়া হাত কানু বান্ধাইলি। শালুক ফুলের নাজ নাই রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের নাজ নাই রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেল। বকুল ফুল সোনা দিয়া হাত কানু বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কানু বান্ধাইলি। আমার জামাই ধান পায় হরিণ ডাঙ্গার মাঠে, হরিণ ডাঙ্গার মাঠে। আমার জামাই ধান পায় হরিণ ডাঙ্গার মাঠে, হরিণ ডাঙ্গার মাঠে। সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দেখা পরাণ পাটিল। বকুল ফুল সোনা দিয়া হাত কানু বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কানু বান্ধাইলি। আমাদের নাচের যে শিল্পীরা তাদেরকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নাচের শিল্পীদেরকে, অন্তর এবং অন্তরের দলকে, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নাচের শিল্পীদেরকে। শাওন ভাদর মাসে জামাইয়া তোর করিল, জামাইয়া তোর করে। শাওন ভাদর মাসে জামাইয়া তোর করিল, জামাইয়া তোর করে।
নিংসে জামাই করবো আদর, নিংসে জামাই করবো আদর, দানা তো নাই ঘরে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে। আসো শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে। যার সঙ্গে যার ভালোবাসা, চলে আসো, যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে আমরা 93 এসএসসি ব্যাচের 30তম বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। পরবর্তী খবরে আমরা আবারও চলে যাব সেই অনুষ্ঠানে। এই ছিল আমাদের দেশের খবর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।